আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আই ইউসাদা লাহু ফি রিজকিহি, যে মানুষ চায় আল্লাহ তার রুজি বেশি করে দেয়, যে মানুষ চায় আল্লাহ তাকে অর্থ সম্পদ দান করে, যে মানুষ চায় যার বয়স আল্লাহ তার বেশি করে দেখ, তার হায়াত বাড়িয়ে দেখ, এটা যে চায় সে দেখে সে যেন সদাচরণ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরদু কাদারা ইল্লা দুআ, দুআ মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। ওয়ালা ইয়াজিদুল উমরা ইল্লা বিল বিররি, সদাচরণে মানুষের বয়স বেশি হয়ে যায়। ওয়া ইউরামু রিজকু বিদ্দামে, পাপের কারণে মানুষের রুজিতে সমস্যা নামে। ব্যবসায় খেয়েছে, মানুষের পাপ করেছে, চাকরিটা নষ্ট হয়েছে, মানে কোন পাপের কারণে ঘটেছে, দিন মজুরি করে দিন চলছে না, মানে পাপ চালু আছে। বড় মোবাইল বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। মোবাইল আশীর্বাদ বটে, তবে অভিশাপও বটে, অভিশাপে পরিপূর্ণ। সারা রাত ল্যাংটা মেয়ে দেখে আপনি কোটি টাকা ইনকাম করবেন, এই হিসাব থেকে বেঁচে থাকেন। আমি এর কথা বলিনি, এর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, ইয়াকে অল মাসিয়া, পাপ থেকে বেঁচে থাকো। ফাইনালি মাসিয়াতে আল্লাহ তাআলা, পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে। ব্যবসা বাণিজ্যে, রুজিতে, ছেলে মেয়েতে, বাড়িতে, ঘরে, চাল চরণে, শরীরে সবকিছুতে সমস্যা নেমে আসবে, তার নাম পাপ। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি একবার বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের রুচি কমে যায় পাপের কারণে। তিনি একবার বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষ পাপ করলে তাদের উপর আল্লাহর গজব নেমে আসবে। গজব কাকে বলে? চাকরি মার খেয়ে গেছে, তার নাম গজব। গজব কাকে বলে? ব্যবসা মার খেয়ে গেল, তার নাম গজব। গজব কাকে বলে? বড় ছেলে মারা গেল হঠাৎ করে অ্যাক্সিডেন্টে, তার নাম সমস্যা। একটার পর একটা সমস্যা নেমে আসবে, বুঝতে হবে পাপের কারণে এগুলো ঘটছে। আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলু জান্নাহ মান লা ইয়ামান জারু ওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। আল্লাহে লাইবে, আল্লাহে লাইবে, আল্লাহে লাইবে। আল্লাহর কসম মুমিন নয়, আল্লাহর কসম মুমিন নয়, আল্লাহর কসম মুমিন নয়। এটা বাংলা রাসূলুল্লাহ। রাসূল কে, কার কথা আপনি বলছেন মুমিন নয়? তখন আল্লাহ রাসূল বলছেন, মান লা ইয়ামান জারু ওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। প্রতিবেশীকে কষ্ট দিয়ে মানুষ সদাচরণ টিকাতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতি ওয়া সিয়ামি ওয়া সাদাকাতিহা গায়রা মা তুজিরানা মিন লিসানিহা। আল্লাহ নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি দান খায়রাত করে, বেশি বেশি তাহাজ্জুদ পড়ে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। প্রতিবেশী যদি ভালো বলে তাহলে আপনি ভালো, প্রতিবেশী যদি খারাপ বলে তাহলে আপনি খারাপ। এই কথাই ঠিক। একটা আল্লাহর একটা লোক আছে, আল্লাহ রাসূল বলেছেন, কাইফা আলাম আমি আল্লাহ রাসূল, আমি কিভাবে বুঝবো আমি ভালো মানুষ? আল্লাহ নবী, আমি কিভাবে বুঝবো আমার সদাচরণ আছে, আমি ভালো মানুষ? তখন আল্লাহ রাসূল বলছেন, এটা সময়টা জিরানেকা আসানা, তোমার প্রতিবেশী থেকে যখন তুমি শুনবে তুমি ভালো, তখন তুমি ভালো। আর যখন তোমার প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ, তখন তুমি খারাপ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা ওয়াসিল ওয়াল মুকাফি
আপনি আমাকে ভালোবাসবেন, তার নাম ভালো, আমি তখন আপনাকে ভালোবাসবো, তার নাম ভালোবাসা নয়। আপনি আমার সাথে ভালো আচরণ করবেন, তখন আপনার সাথে আমি ভালো আচরণ করবো, তার নাম ভালো আচরণ নয়। ওয়ালাকিন কতিয়া ওয়াসলাহা, যখন আপনি সম্পর্ক ছিন্ন করবেন তখন আমি জড়াতে থাকবো, তার নাম সদাচরণ। আপনি দিন রাত গালি দেন, আপনার পিছনে পিছনে আমি আছি, তার নাম সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ প্রতিবেশী করে, আমি করি, তাই আপনি করবেন, তার নাম সদাচরণ নয়। আমি আপনাকে গালি দিচ্ছি, তখন আপনি আমাকে ভাই বলে, দুলাল ভাই বলে ডাকলেন, তার নাম সদাচরণ। মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর উত্তর দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর উত্তর দেন, তাহলে আপনার মাঝে তার মাঝে যে দূরত্ব রয়েছে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এই যে আমি শেষ করে দিচ্ছি, চলে এসেছি না, আমি তো শেষ করে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সদাচরণ বজায় রাখো, মানুষ যে দূরে আছে সে কাছে চলে আসবে। মহান আল্লাহ বলেন, উদুইলা সাবির রাব্বিকা বিল হিকমাতিল মাওয়াজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মানুষকে যেটা উত্তর দিবে সেটা তার চেয়ে সুন্দর হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ আমাদের নবীকে বলেন যে আল্লাহর পক্ষ থেকে দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন, আচরণ নরম না হয়ে করা হলে কেউ থাকতো না। আপনি মানুষকে মাফ করতে শিখুন, আপনি মানুষের জন্য আমার কাছে ক্ষমা চান। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতের সবচেয়ে ভারী ইবাদত দাড়ি পাল্লাই, নেকি পাল্লাই সদাচরণ। মর্মে সকল দিনী ভাই বোনকে সদাচরণ গ্রহণের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে যাওয়ার সময় আমাদের লেখা বই পুস্তকগুলি আছে, সেগুলি বিশেষভাবে নির্দেশ অন্যান্য বই এগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে মনে রাখবেন, ভুলে যাবেন না। বাক্যের বক্তব্যের সবই যদি ভুলে যান, এই বাক্যটা বুঝবেন না। কেউ যদি রুচি বেশি করতে চায় জীবন, কারো যদি হায়াত বাড়িয়ে দেওয়ার প্রয়োজন মনে করে বা করুক, আল্লাহর কাছে চায় যদি, তাহলে সে যেন সদাচরণ করে। আমি এই কথা বলি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী। আম গাছে যেমন ধরে না, ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে না, উঠে যেতে পারে, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙলের ঘর ঢুকতে না, ঢুকে যেতে পারে, অবাস্তব কাজগুলি ঘটে যেতে পারে। আমি যেটা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। আমি নিজের কথা বলিনি, যার কারণে আমার আস্থা বিশ্বাস খুব শক্তিশালী মজবুত, এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।